সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তো দেখো, এই প্রশ্নপত্রের প্রথমে রয়েছে গ্রুপ এ ফিজিক্যাল সায়েন্স। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। দুটি প্রশ্ন দেওয়া আছে, প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো 0 ডিগ্রি, 32 ডিগ্রি না 112 ডিগ্রি না 212 ডিগ্রি। তো ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। নাম্বার বি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত AlCl3, AlCl2, AlCl, AgCl। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সংকেত হচ্ছে AlCl3, ঠিক আছে। পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। এখানেও দুটি প্রশ্ন উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে এসআই পদ্ধতিতে তাপের একক কি? তো এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল, ওকে। নাম্বার বিতে দেওয়া আছে সমতা বিধান করো NaOH প্লাস H2SO4, অ্যারো দিয়ে এখানে দেওয়া আছে Na2SO4 প্লাস H2O। এটাকে দুই দিকের কিন্তু পরমাণুগুলোকে আমাদের সমান করতে হবে। তো কি করব আমরা, NaOH এর আগে 2 বসাবো আর ডান দিকে এখানে সমান চিহ্ন দিয়ে ডান দিকে যে H2O এর আগে 2 বসিয়ে দেবো। তাহলে কিন্তু দুদিকের আমাদের পরমাণুগুলো কিন্তু সমান হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, সমতা বিধান হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, নাম্বার 3, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, 2 দুগুণে 4 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। তো দেখো, 1 নম্বর সুবিধা হচ্ছে পারদ একটি তরল ধাতু। 2 নম্বর হচ্ছে তাপে পারদের সুষম এবং দ্রুত বৃদ্ধি ঘটে, যা তাপমাত্রা পরিমাপের জন্য একটি প্রয়োজনীয় বৈশিষ্ট্য। 3 নম্বর সুবিধা কি না, পারদের গলনাঙ্ক জলের গলনাঙ্কের অনেক কম এবং স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্কের অনেক বেশি হয়, উষ্ণতা পরিমাপের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। 4 নম্বর হচ্ছে পারদের বর্ণ রঙিন হওয়ায় সহজে থার্মোমিটারে ওঠানামা বোঝা যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধা। 5 নম্বর হচ্ছে পারদ কাচের মধ্যে সহজে ওঠানামা করতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, নাম্বার বিতে বলা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। আমরা উত্তর লিখছি কোনো অধিক সক্রিয় মৌল বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যেমন জিঙ্ক ধাতু সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, এটি প্রতিস্থাপন বিক্রিয়ার একটি উদাহরণ, ঠিক আছে। যেমন Zn অর্থাৎ জিঙ্ক প্লাস H2SO4 সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। কি হচ্ছে এখান থেকে জিঙ্ক সালফেট ZnSO4 আর হচ্ছে H2O হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে। এরপর গ্রুপ বি ফিজিক্যাল লাইফ সায়েন্স। এখানে দেখো 4 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। নাম্বার এতে দেওয়া আছে কোন ভিটামিনের অভাবে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধে না। তো উত্তর লিখবে ভিটামিন কে এর অভাবে ক্ষত স্থানে রক্ত জমাট বাঁধে না। নাম্বার বি, BMI এর পুরো নাম কি? তো BMI এর পুরো নাম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। পরের প্রশ্ন 5 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো। প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর, ঠিক আছে। দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে অ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিকের নাম লেখো। তো অ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক হচ্ছে ক্যারোটিনয়েডস। পরের প্রশ্ন নাম্বার বি, মাশরুম খাদ্য দ্রব্যটিতে ড্যাশ পাওয়া যায়। তো মাশরুম এই খাদ্য দ্রব্যটিতে প্রোটিন পাওয়া যায়। 6 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রশ্নের মান 1 নম্বর করে, দুটি প্রশ্নের জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার এতে দেওয়া আছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায় ভিটামিন, আয়রন না আয়োডিন এর অভাবে। তো অ্যানিমিয়া বা রক্তাল্পতা এই রোগ দেখা যায় আয়রন এর অভাবে। নাম্বার বি, মানুষের চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন, হিমোগ্লোবিন না অ্যালবুমিন। তো মানুষের চুলে যে প্রোটিন থাকে সেটার নাম হচ্ছে কেরাটিন প্রোটিন, ঠিক আছে। নেক্সট 7 নম্বর দাগে সালোক সংশ্লেষ কাকে বলে। প্রশ্নের মান এখানে 1 নম্বর দেওয়া আছে। আমরা উত্তর লিখছি যে শারীরবৃত্তীয় জৈবনিক প্রক্রিয়ায় ক্লোরোফিল রঞ্জকযুক্ত জীব মাটি থেকে জল এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সূর্যালোক ও ক্লোরোফিলের সক্রিয়তায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে, সেই জৈবনিক প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে, ঠিক আছে। তো দেখো, এখানে আমরা ক্লাস 7 এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সায়েন্স সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটিতে একটা লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে জানাবে, ঠিক আছে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।